হিজলা। এই হিজলাদের একটা কাজ আছে কি জানেন? কিছু পারুক না পারুক, বাসে উঠে এই 10 টাকা 10 টাকা, দুই কয় না দিব না, এমন ভাবে তালি মারে, কি যে ট্রেনিং দিছে, শব্দ কি তালি, কথা কন, তালি তো দেয় খালি খালি কাপড় তোলে, খালি কাপড় তোলে, তখন মান সম্মানে পড়ে যায়, যা তো যা, ওর তো ইজ্জত নেই, দামও নেই, কথা কন ঠিক কিনা, কথা কন আমার ভাইয়েরা। এখন আমার হিসাব হলো আজকের এই তাফসীর মাহফিল, এই মাহফিলে যারা এসেছেন, হয় আপনি মাহফিলের ভিতরে থাকবেন আর নাইতে বাড়িতে থাকবেন, কথা কন, হয় ভিতরে মাহফিলে আসি মাহফিলে থাকবেন, না কই থাকবেন, বাড়ি। তাহলে মাঝতে যেগুলো আছে, কথা কয় না, কি যুক্তি কি ঠিক আছে? মাঝতে যেগুলো, এগুলো কি? হ্যাঁ, যদি ঘুলা ডিম না হতে চান ভেতরে আসেন, যদি হিজলা না হতে চান তাহলে ভেতরে আসেন। তাহলে এখন যারা আমার আলোচনা করে যারা বাইরে থাকবে, এরা কি ওদের ঠেলা বুঝুক নাকি কন? হ্যাঁ, আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্বজে প্রথম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জাতির জন্য একটা কিতাব আল্লাহ দিয়েছেন, যেটার মধ্যে কোনো ভুল আছে নাকি? সে কিতাবটা কি? আল কোরআন। এই পথ ভোলা মানুষদেরকে পথের দিশা দেখার জন্য, পথ দেখার জন্য, সুপথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করলেন, যে কিতাবটি পড়লে সওয়াব, ধরলে সওয়াব, মানলে সওয়াব, চুমা খাইলে সওয়াব, বুকে লাগালে সওয়াব, নাকে লাগালে সওয়াব, গালে লাগালে সওয়াব, কপালে লাগালে সওয়াব, কথা কন না কেন? এমন একটি কিতাব আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, খালি সওয়াব আর সওয়াব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা কোরআন দিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, দিবেন কি দেন নাই? নবীদের হলো কারামত, আর নবীদের হলো মুজিজা, আর ওলিদের হলো কারামত। আবার বলছি, নবীদের মুজিজা আর ওলিদের কারামত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিলেন, লোহায় হাত দিয়ে চাপ দিলে আঙ্গুলের ফাঁস দিয়ে লোহা মমের মতো গলে টপ টপ করে ঝরে পড়তো, আর এই লোহা দিয়ে তিনি অস্ত্রপাতি তৈরি করে বাজারে বিক্রি করতেন। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, 1000 বছরের কবর, কবরের পাশে দাঁড়িয়ে কুম্বিজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসী বাহির হয়ে সালাম দিত। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, যার মাথায় চুল নাই, জন্ম থেকে চুল নাই, টাক বলে টাকলা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই মাথায় যখন হাত বোলায়া দিতেন, সাথে সাথে মাথায় চুল হয়ে যেত। এটা মুজিজা। জন্ম থেকে অন্ধ, মায়ের গর্ভ থেকে অন্ধ বাহির হয়েছে। ঈসা নবীর কাছে নিয়ে এসে দোয়া করতে বলতেন, ঈসা নবী চোখের উপরে হাত দিতেন, চক্ষুষ্মান হয়ে যেত। এটা কি? এটা মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? আশা, লাঠি। ফেলে দিলে সাপ হয়, ধরলে লাঠি হয়। গাছের পাতা পুঁতে পেরে বকরিকে দিতেন, সুবিধা। মনে করো অনেক দূরে পাতা আছে, মুসা নবী ধরতেন, লাঠি ওই দূরে চলে যেত। সুবহানাল্লাহ কর। আবার লাঠি ধরতেন, আবার এক জায়গাতে এসে চলে আসতেন এই লাঠি। এক বেসরা দেখে লাঠির কি মুজিজা, বাবা রে বাবা, এত মুজিজা লাঠির। কৌশলে কৌশলে থাকতে থাকতে ও এখন লাঠি চুরি করে এই মুজিজা দেখাবে। একদিন সে লাঠি চুরি করে ফেললো, নিয়ে দৌড়, লাঠি নিয়ে পালিয়ে গেল। যেতে 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 দেখে যে একটা কওমের ভিতরে অনেক লোক জমা হয়েছে। একজন মুরব্বী মানুষ, তার মরা দশা। ছেলেদেরকে গিয়ে বললো, কি হয়েছে? কখন জানি মরে যায়। এটা কোনো ব্যাপারে না, এটা বাম হাতের আমার চুটকি।
আমি একে ভালো করতে আমার সেকেন্ডও টাইম লাগে না। যদি ভালো করতে পারেন, হ্যাঁ পারবো, আমাকে তাহলে 1000 মোহর দিতে হবে স্বর্ণ মুদ্রা। কয় বাবা যদি বাইসে যায় 2000, কয় না বাকি নেই, আগে 1000 দেন, বাঁচলে পরে আর 1000 দেন। পরে 1000 মোহর হাতে নিয়ে লাঠিটা দিয়ে আস্তে করে যখন বুড়ে এক ছোঁয়া দিছে, বুড়ে মরা শেষ। যদিও 2 দিন বাঁচিল হয়, লাঠি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে বুড়ে মরা শেষ। এখন ইয়ের জান থুবে করবে লোক, তো লাঠি খুঁজতেছে, পিড়ে আবার শুরু করছে অলরেডি। বাপ মরলে কি ঠিক থাকে মানুষ? আরো মার 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 মারতে মারতে লাস্টে পায়ের তল দিয়ে লাঠি দিয়ে ছিঁড়ে দৌড়, পিছনের লোক দৌড়, আর খুঁজি পাই নাই। মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয়, হুজুর হুজুর, এই যে আপনার লাঠি আমি চুরি করছিলাম। তার মুসা কয়, তাই তো কই লাঠি নাই কি? হ্যাঁ, এই লাঠি চুরি করছি, আমার জীবন যাওয়া আইসাত পড়ছি। তা কি হয়েছে ঘটনা? এই কয়, আরে বেটা, এটা হলো মুজিজার লাঠি। এটা যে সে যার তার হাতে এই লাঠি কাজ করে না। কথা বলে ঠিক কিনা? এই লাঠি নিয়ে এই চাচা এই লাঠি নিয়ে যখন তিনি নীল নদের কিনারায় গেলেন, সুবহানাল্লাহ কর, ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে পিছনে ধাওয়া করলো। কাছাকাছি যখন যাবে, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলের মানুষ বনি ইসরাইলেরা, তারা ভয়ে অস্থির হয়ে গেলেন, কিন্তু মনোবল হারান নাই। আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি হবে? তারা তো এসেছে সজ্জিত হয়ে, আমাদের হাতে কিছুই নাই, এখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ বললেন, মুসা রে, লাঠিটা পানিতে ফেলায়া দাও। আল্লাহ, এটা কাম, মানুষ বিপদগ্রস্ত হলে লাঠি হাতে নেয়, আর আপনি কখন ফেলে দেয়, মানে মায়ের আরো বেশি খাবার। মানুষ বিপদে পড়লে কি নেয়? হাতে কিছু নেয়, তাই না? আর আল্লাহ বলতেছে, মুসা লাঠি পানিতে ফেলায়া দাও। এখন হিকমত জানেন কে? আল্লাহ। মুসা নবী তাই করলেন। যেই মাত্র লাঠিটা ফেলায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য পারাপারের 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। পার হয়ে চলে গেলেন ওই পারে। ওই পারে গিয়ে লাঠি দিয়ে আঘাত করতেছে, পানি আমার রাস্তার উপরে যেন মিশে যায়, ওরা যেন আসতে পারে না। আল্লাহ কয়, মুসা পাগলামি বাদ দাও, পাগলামি করো না মুসা, তুমি তোমার দলবল নিয়ে পার হয়ে গন্তব্যস্থানে চলে যাও, লাঠি দিয়ে বাইরান দিও না, তোমার এই বাইরানে কাম হবে না। তার কারণ আমি এটা রাখছি ওদের মরণের ফাঁদ। কথা কন, এটা মরণের, ওদেরকে আসতে দাও, ওদেরকে আসতে দাও, ওরা আসুক, ঢুকে যাক। যেই মাত্র তারা ঢুকে গেল মাঝ বরাবর, আল্লাহ পানি কার হুকুম মানে? জোরে খান, কার পানি? আল্লাহর হুকুম মানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পানি রে একাকার হয়ে যাও, রাস্তা হারিয়ে যা, পানি একাকার হয়ে যা। আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে পানি একাকার হয়ে গেল, আর ফেরাউনের গোষ্ঠী সুদ্দায় সব ওই পানির মধ্যে ডুবে শেষ হয়ে গেল। আমার আল্লাহ কয়, ফেরাউন রে, এত লম্বা হায়াত তোমারে দিলাম, একটা দিনের জন্য তোর মাথা ব্যথা আমি দেই নাই, জ্বর সর্দি দেই নাই, একদিনের জন্য না। এখন সব পাইছো, আমারে ভুলে গেছো, এখন বলতেছো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু। ওরে ওরে ফেরাউন শোন, আমি ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, এবার তোমারে ধরেছি আর তোমারে ছেড়ে দিব না। তাই এরা বলে 41 সাল। কয় সাল? আল্লাহ কয়, থো তোর 41 সাল, পালাও।